গাড়ি চলবে মস্তিষ্কের স্নায়ুর সাহায্যে। শরীরের সাথে লাগানো একটি ইলেকট্রনিক ডিভাইস গাড়িকে কন্ট্রোল করবে, আর এই গাড়ি চালাতে পারবে যে কোনো বয়সের বিশেষ চাহিদা সম্পন্ন বা হাত পা বিহীন মানুষ। প্রযুক্তিটি অবিশ্বাস্য শোনালেও এমনই এক A2i স্মার্ট কার নামক গাড়ি উদ্ভাবন করেছেন 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ওয়াকিবুল ইসলাম রিফাত। প্রায় 5 বছরের অক্লান্ত পরিশ্রমে গাড়িটি উদ্ভাবন করেছেন যশোরের চৌগাছার কলেজ পড়ুয়া এই শিক্ষার্থী। স্কুলের টিফিনে টাকা জমিয়ে মাত্র 5,000 টাকা নিয়ে শুরু করা এই প্রজেক্টটি বাস্তবায়নে রিফাতকে সহযোগিতা করেছেন তার বাবা আবু খায়েরও। রিফাতের এই আন্তর্জাতিক মানের উদ্ভাবনে খুশি এলাকার মানুষজন। প্রতিদিনে তার গাড়িটি দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবারের সাপোর্টেই সে আজকে এই পর্যন্ত এসেছে। রিফাতের বাবাও চাই সে যেন দেশের মুখ উজ্জ্বল করে, আন্তর্জাতিক মহলে যেন তার একটা পরিচিতি থাকে। তো রিফাতের এই অর্জনে আমরা যশোরবাসী, চৌগাছাবাসী, গোটা দেশবাসী গর্বিত। জন্মগতভাবে মানুষ যে দুর্বল না, হ্যাঁ, এটা যে সামনে আরও এগিয়ে যাওয়ার জন্যে যে প্রধানমন্ত্রী ওনার গাড়িতে চড়ে দেখিয়েছেন, এতে আরও সবাই উদ্বুদ্ধ হবে যে আমরা কেউ দুর্বল নাই, চেষ্টা করলে আমরা এগিয়ে যেতে পারব। বিশেষ চাহিদা সম্পন্নের দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন গাড়ি দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানও। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিফাত নিজে তার উদ্ভাবিত গাড়িটি চালিয়ে দেখান, যেখানে প্রধানমন্ত্রী তার পাশে বসে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে স্বপ্নের গাড়িতে চড়াতে পেরে খুশি রিফাত ও তার বাবা। গাড়ি নিয়ে জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অত্যন্ত বড় হৃদয়বান ব্যক্তি, যেহেতু তার প্রশংসা আমরা ওখানে গেলাম। সে যে আমাদের সাথে যে অনুভূতিটা দেখালো, আসলে এটা আমার অনুভূতির কাছে তার অনুভূতিটা ছোট মনে হয়। আলহামদুলিল্লাহ উনি খুবই আনন্দিত। রানিং যখন চালালাম আমি সামনের লুকিং গ্লাস দিয়ে দেখতেছি তিনি অনেক হাস্যোজ্জ্বল, মানে ইয়া মঞ্চে বা এটা চলতেছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, আমি একটা জিনিস উপলব্ধি করলাম আমি তার কাছ থেকে, তিনি কিন্তু যে আমাদের মতো যারা ডিসেবল পার্সন রয়েছে তাদেরকে আরও উজ্জীবিত করতে চাই। রিফাতের এই চলার পথ সুগম করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসের কথা জানালেন জেলা প্রশাসক। যশোরের যে ছেলেটা রিফাত যেখানে কথা হচ্ছে, আমরা ইতোমধ্যে তাকে কিন্তু বেশ কিছু সহায়তা করেছি। প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে আমরা তাকে পর্যাপ্ত সহায়তা করেছি। তাকে মূলধারায় আনার জন্য, তার যে মেধাটাকে কাজে লাগানোর জন্য আমরা সমস্ত উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তাদের পাশে আছে, সরকার পাশে আছে। উদ্ভাবকের দাবি, একবার পূর্ণ চার্জে ঘন্টায় 45 কিলোমিটার গতিতে প্রায় 50 কিলোমিটার চলতে সক্ষম এই স্মার্ট কার সমাজের অবহেলিত মানুষের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান উদ্ভাবক ওয়াকিবুল ইসলাম রিফাত।